কে যেন বলছে। কি হয়েছে বোন তোমার? তোমার এত দুঃখ কেন? রাখবে না, রাখবে না আমি আর এই জীবন। আমি কালো বলে আমার বোন সহ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। একটা আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব। বন্ধুরা, আজ তোমাদের কালো মেয়ের ভাগ্য নিয়ে একটি গল্প শোনাবো। একটি গ্রামে এক কৃষক বাস করতেন। তার দুইটি মেয়ে ছিল, মিম ও মুন্নি নামে। মিম কৃষকের ছোট্ট মেয়ে, তার গায়ের রং কালো ছিল। আর বড় মেয়ে ছিল বিশাল রূপবতী। তাই তার ছোট বোনকে শুধু গায়ের কালো রং নিয়ে শুধু কথা শোনাতো। তারপর মিম, তোর আব্বা ওই ভোর সকালে কিছু না খেয়ে মাঠে কাজে গেছে। এখন তার আসার সময় হয়ে গেছে। কলসিটা নিয়ে যা তো, গিয়ে টিউবওয়েল থেকে এক কলসি পানি নিয়ে আয়। তোর আব্বা আসার আগে খাবার রেডি করে রাখি। হ্যাঁ মা, আমি যাচ্ছি। আর মুন্নি, তুই খাবার জায়গাটা ঝাড়ু দিয়ে রাখ। কি বললেন মা? আমি ঝাড়ু দেবো? মা, তুমি কি চাও আমি বাড়ির কাজকর্ম করে আমার এত সুন্দর চেহারা নষ্ট করে ফেলি? আমি কোনো কাজ করতে পারবো না। তোমার এই কাইল্লা মেয়েকে বলো, ওসব আমি পারবো না। কি বললে আপু? আমি কাইল্লা? আপু, আমি কি নিজে নিজে কালো হয়েছি? আমাকে তো উপরওয়ালাই কালো বানিয়েছে, তাই বলে কি আমাকে কাইল্লা বলতে হবে? কষ্ট লাগে যায় তাই না? কি না চেহারা, আমরা কাছে প্যারা ভেবে যে अंदर করে ফেলে, আবার কথা বলে। সরে এখান থেকে। আহ মুন্নি, তুই আবার থামবি? কালো হলে তো ও তোর বোন। তোকে বলে দিলাম, এত অহংকার ভালো নয়। করিম মিয়া মাঠে কাজ করার পর বাড়ি ফেরার পথে রাস্তায় জমিদার বাবুর সাথে দেখা। কি করে মিয়া, লোকের মুখে শুনলাম তোমার নাকি সুন্দরী রূপবতী একটা মাইয়া আছে। তো তুমি যদি রাজি থাকো তাহলে তোমার মাইয়ারে আমার ছেলের বউ বানিয়ে নিতে চাই। কি বলো তুমি? কি আর বলবো জমিদার সাহেব, আমার মেয়েকে আপনার পুত্রবধূ করে নিয়ে যাবেন, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা করিম মিয়া, তাহলে আগামী সপ্তাহে আমার ছেলেকে নিয়ে তোমার মাইয়ারে দেখতে যাব। জি আচ্ছা জমিদার সাহেব। কি গো, তুমি কি করতেছো? আজ মাঠে অনেক কাজ করেছি, পেটে অনেক খিদে লেগেছে, আমাকে তাড়াতাড়ি খাওন দাও। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাওন বাড়তেছি। কি গো, একটা খুশির সংবাদ শুনছো? আমাদের গ্রামের জমিদার বাবু আছে না, লোকের মুখে উনি নাকি আমাদের মেয়ে মুন্নির সুন্দর রূপের কথা শুনছে। তাই উনি আমাকে বলছেন তার ছেলের জন্য আমাদের মুন্নিকে পুত্রবধূ করে নিয়ে যাবেন। উনি আগামী সপ্তাহে ওনার ছেলেকে নিয়ে মুন্নিকে দেখতে আসবেন। এসব তুমি কি বলছো? আমাদের মনে রাখতে হবে জমিদার বাড়ির পুত্রবধূ। ভাবতে অবাক লাগছে, আমাদের মনের কি ভাগ্য গো। অসব কোনো ভাগ্য থাকবে না মা, অসব হচ্ছে সুন্দর রূপের গুণ। হ্যাঁ মা, আমার কি যে ভালো লাগছে, আপু হবে জমিদার বাড়ির পুত্রবধূ। আমি জানি মিম, তোর মোটেও ভালো লাগছে না। তুই উপরে উপরে ভালো বলছিস, ভেতরে ভেতরে ঠিকই হিংসা হচ্ছে, কারণ তুই যে কালসা। মা মুন্নি, তুমি কি ভুলে গেছো? মিম তোমার ছোট বোন হয়, ছোট বোনকে এভাবে বলতে নেই। উফ বাবা, আর কয়েকটা দিনই তো আছে, জমিদার বাবু তার ছেলেকে নিয়ে আমাকে দেখতে আসবে, তারপর আমাকে তার বাড়ি বউ করে নিয়ে যাবে। দিনগুলো যেন যেতে চাচ্ছে না। আমি বিয়ে করি আপু, তোমার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। হয়েছে হয়েছে, আর উপরে উপরে প্রীতি দেখাতে হবে না। আমি অনেক সুন্দর বলে হিংসা হয় না। আরে তোর তো জীবনে বিয়ে হবে না, কালসে কোথাকার, সারা জীবন বাপ মায়ের ঘরে বসে যেতে হবে তোকে। হা হা হা। তারপর মিম মনের দুঃখে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর বলে, রাখবো না আর এই অভিশাপ তুলবো, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। তারপর যখন নদীর কাছে যায় তখন কে যেন বলছে। কি হয়েছে বোন তোমার? তোমার এত দুঃখ কেন? রাখবো না, রাখবো না আমি আর এই জীবন। আমি কালো বলে আমার বোন সহ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, একটা আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব। আচ্ছা এই কথা, দাঁড়াও, আমি তোমার সব দুঃখ মুছে দিচ্ছি বোন। তুমি এখন নদীতে নেমে
এক ডোমে 3টি ডুব দাও, দেখবে তুমি তোমার মনের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। যখন সে নদীতে নেমে 3টা ডুব দিল, তখনই মেয়ে যেন পরীর মতো সুন্দর হয়ে গেল। হে আল্লাহ, আমি কি দেখলাম? আমি সত্যি সত্যি সুন্দর হয়ে গেলাম। তুমি কে গো? তোমার অনেক ধন্যবাদ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার উসিলায় আমি সুন্দর হতে পারলাম। তারপর সে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেল। কে গো তুমি? আমাদের বাড়িতে আসছো? আর তোমার এত সুন্দর রূপের বাহার। আমি তো ভাবছি শুধু আমি ওই সুন্দরী, এখন দেখছি তুমি আমার চেয়েও অনেক বেশি সুন্দরী। আপু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মিম। আরে মিম, তুই তুই হঠাৎ এত সুন্দর কিভাবে হইলে? মেম তখন মুন্নিকে তার সব ঘটনা খুলে বলল। তারপর সে চলে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। ও মাই গড, মিম তো এখন আমার চেয়ে সুন্দরী হয়ে গেল। আগামীকাল তো জমিদার বাবু আসবেন আমাকে দেখতে। যদি মিমকে পছন্দ করে ফেলে, না না, আমিও যাব। ওই নদীতে ডুব দিয়ে মিমের চেয়ে আরো বেশি সুন্দরী হয়ে যাব। তারপর সে চলে গেল নদীতে ডুব দিতে। সে যখন নদীতে 3টি ডুব দিল, তখনই মুন্নির গায়ের রং কালো হয়ে গেল। হায় হায় হায়, এ আমার কি হলো গো? রূপের অহংকার করতে গিয়ে আমি নিজেই কালো হয়ে গেলাম গো। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর রূপের বড়াই কখনো করব না। আমাকে আগের মতো করে দাও। তার পরের দিন জমিদার বাবু এসে মুন্নির কালো চেহারা দেখে মুন্নিকে বাদ দিয়ে মিমকে তার ছেলের বউ করে নিয়ে গেলেন।